ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষা কুমিল্লা ১ আসনটি কুমিল্লা জেলার দাউদকান্দি এবং মেঘনা উপজেলা নিয়ে গঠিত। রাজধানী ঢাকা থেকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হওয়ায় ভৌগোলিকভাবে ও রাজনৈতিক কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ এই আসনটি। বিএনপির পুরনো ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে দলটির প্রতি জনসমর্থন চোখে পড়ার মতো হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চাইছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনের সময় গঠিত হয় কুমিল্লা ১ আসন। যদিও এরপর কমপক্ষে ৩ বার এ আসনের সীমানা বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বর্তমানে কুমিল্লা ১ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৩৩,৯৩৫। এর মধ্যে ২,২২,৩০৭ জন পুরুষ ও ২,১১,৬২৮ জন নারী। ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে প্রথমবার বিএনপির কাছে যায় আসনটি। ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখেন। এরপর এ আসনটি দীর্ঘ সময় বিএনপির হাতছাড়া হয়ে থাকে। তবে এ পরিস্থিতি বদলে যায় গত বছর। আবারও এখানে ফেরেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মাঠের রাজনীতিতে তার পাশে রয়েছেন ছেলে খন্দকার মারুফ হোসেনও। এ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াত মনোনয়ন দিয়েছে উত্তর জেলা কর্মপরিষদ সদস্য ও দাউদকান্দি উপজেলা আমির মনিরুজ্জামান বাহালুলকে। ইসলামী আন্দোলনের প্রার্থী দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। দুজনই নিয়মিত এলাকায় নানান কর্মসূচির মাধ্যমে ভোটারদের সামনে নিজেদের উপস্থিত রাখছেন। বিএনপির প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ আসনের জনগণ দীর্ঘদিন ভোটবিহীন জনপ্রতিনিধি পেয়েছিল। জনগণ এবার নিজের হাতে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। বিএনপি থেকে আমরা কিন্তু এই যে সরকার যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে তাই সকল ক্ষেত্রে মেরামত করার জন্য আমরা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। তো নির্বাচন যখন হবে আমরা যে ৩১ দফা কর্মসূচি দিয়েছি সেটা থেকে আমরা নিশ্চয়ই প্রাধান্য দিয়ে আমাদের নির্বাচনী যে ইশতেহার এটা আমরা দেব। কর্মসূচি আমরা কিন্তু ইতিমধ্যে জনগণের কাছে প্রকাশ করে রেখেছি। ভোটার কাঠামো, স্থানীয় রাজনীতি, প্রার্থীদের অবস্থান ও দলীয় সমীকরণ সব মিলিয়ে কুমিল্লা উত্তরের এই আসনকে কেন্দ্র করে সরগরম উপজেলার নির্বাচনের মাঠ। ভোটাররা বলছেন, তফসিল ঘোষণা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই দেখা যাবে ভোট উৎসবের পুরো আমেজ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।